পোস্টারে পুরো ঢাকা কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে নির্বাচনের যে আচরণবিধি সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু লঙ্ঘনের চিত্র দেখা যায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে আমাদের যে উত্তরা সেটি অন্যতম দুর্গ ছিল, প্রতিরোধের দুর্গ ছিল। সেই জায়গার থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সমমনা আরও 8টি দল, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের 10 দলের যে সম্মিলিত সমমনা যে জোট, সেই জোটের প্রার্থী হিসাবে ঢাকা 18 আসন থেকে আমি মনোনয়ন আজকে দাখিল করেছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মৌলিক সংস্কার এবং যে গণহত্যা সংগঠিত হয়েছে পিলখানা, শাপলা এবং পরবর্তীতে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে 1400-এর অধিক মানুষ শহীদ হয়েছে সেই গণহত্যার বিচার, এবং একই সাথে আপনারা জানেন যে আমাদের জুলাইয়ের অন্যতম সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যা করেছে বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদের পক্ষের শক্তিরা, গণহত্যাকারী দল আওয়ামী লীগের দোসররা। ফলশ্রুতিতে আগামীর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলগুলোর সম্মিলিতভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সংস্কারের পক্ষে বিচার, সংস্কার, গণহত্যার বিচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এই জোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এবং আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এই পক্ষে, এই জোটের পক্ষে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন। নির্বাচনী পরিবেশে আমরা দেখেছি যে গত 12ই ডিসেম্বর শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং 18ই ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি এখনও খুব বেশি উন্নতি হয়নি, এবং যারা পেশি শক্তির বলে বিভিন্ন এলাকায় দেখা গেছে যে হামলা মামলা হচ্ছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের উপর শরীয়তপুর, মিরপুর এবং বেশ কিছু জায়গায় কিন্তু হামলা হয়েছে। ফলশ্রুতিতে নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর দল দাবি করে অন্য প্রার্থীদের উপর কিংবা অন্য প্রার্থীদের সমর্থকদের উপর যে হামলা মামলা হয়েছে সেটার বিষয়ে নির্বাচন কমিশনকে সুদৃষ্টি রাখতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে একটা বড় ধরনের নির্বাচনী এক ধরনের শোডাউন হয়েছে, এবং পোস্টারে পুরো ঢাকা কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে নির্বাচনের যে আচরণবিধি সেটাও কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু লঙ্ঘনের চিত্র দেখা যায়। ফলে আমরা আশা করব আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলের আচরণের জায়গা থেকে সমান ফিল থাকবে, নিরাপত্তা নিশ্চিত হবে এবং সকল দলকে সমান নিরাপত্তার নিশ্চিত করা হবে। জি, আজকে আমাদের দলের আহ্বায়কের পক্ষ থেকে এখানে দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ তারা জমা দিয়েছেন, এবং আমাদের দলের মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারিও আজকে ঢাকা 8-এর পক্ষ থেকে জমা দিয়েছেন। আমি আরিফুল ইসলাম আদিব ঢাকা 18 জোটের সমন্বিত পক্ষ থেকে জমা দিয়েছি। জাভেদ রাসিন ঢাকা 9-এর পক্ষ থেকে তিনি সমমনা 10 দলের জোটের পক্ষ থেকে জমা দিয়েছেন, এবং একই সাথে আরও আসনগুলোতে জমা হচ্ছে। এটি অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রাখা, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি দেশপ্রেমিক এবং বাংলাদেশের ইসলামিক সাংস্কৃতিক এবং মূল্যবোধের প্রতি বিশ্বাসী জনগণের একটি জোট, এবং সেই জায়গার থেকে এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সাধারণ জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিতর, জনগণের ভিতরে এই জোট নিয়ে একটি গণজোয়ার শুরু হয়েছে। আমাদের উল্লেখযোগ্য সংখ্যক আলোচনার মাধ্যমে যতগুলো আসনে আমাদের প্রার্থী থাকবে তার বাহিরেও আরও অনেকে জমা দিয়েছেন, কারণ এখন পর্যন্ত একেবারে এক্স্যাক্ট সংখ্যা কতগুলো আসনে থাকবে সেই বিষয়টা চূড়ান্ত হয় না। ফলশ্রুতিতে এখানে অনেকগুলো আসনই জমা দেওয়া হয়েছে, আরও আগামী 2-1 দিনের ভিতর আলোচনা করে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা হবে।